তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো অনেকদিন পর আমি যাচ্ছি ঘুরতে। তো ভিডিওটা দেখো, আমি রাস্তার মধ্যে শুরু করলাম, অবশ্যই ভালো লাগবে। তো গাইস, ফাইনালি আমরা শিব মন্দির রেলগেটে চলে আসছি। তো এইখানটা পুরো রেলগেটে জাম লাগছে, ওর জন্য আমরা সাইডে দাঁড়াই আছি। কেন পুরো রোদ উঠেছে আজকে, জানি না কীভাবে এত গরমের মধ্যে বের হচ্ছে আমরা ঘুরতে, কিন্তু অনেকদিন ধরে বের হচ্ছে না, ওর জন্য আজকে বের হইলাম। তো ভিডিওটা দেখো, অবশ্যই ইন্টারেস্টিং হবে। আর আশা করছি আমি এবার থেকে কন্টিনিউ ইউটিউবে আমার ব্লগ পাবা। ফেসবুক ইনস্টাগ্রাম আমি এখন ইউজ করি না, তার জন্য আমি এখন ইউটিউবে আগে পুরো ভিডিও বানাবো, তারপরেই ফেসবুকে যাব। তো ফেসবুকও ডিলিট করে দিয়েছি, ইনস্টাগ্রামও আমি ডিলিট করে দিয়েছি। তো তার জন্য ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো গাইস, এই রাস্তার মধ্যে ঢুকিয়ে মনে হচ্ছে যে আমরা পাহাড়ে চলে আসছি, এরকম সুন্দর ওয়েদারটা লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা। আর এই রাস্তাটা যে আমরা ঢুকলাম, ঠিক বাগডোগরা যে ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করে সামনে একটা ট্রাফিক পাবে, ওই ট্রাফিক থেকে ডান দিকে চলে যাবে লোকেশনের দিকে যদি যাও। এই রাস্তা দিয়ে ব্যাংডুবি যাইতে পারবা তুমি। তারপর হচ্ছে ওই মন্দিরটা যে আছে, মন্দিরেও যাইতে পারবা। আরেকটা যে নদী আছে, ওই নদীর মধ্যে। তো আমাদের অত টাইম ছিল না, ওর জন্য আমরা ওইদিকে যাই নাই। তোমাদেরকে আমি বলতেছি, ভিডিওটা দেখো আমরা কোথায় যাচ্ছি। তো গাইস, ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে এসেছে। আসার পরে এখানটায় বলতেছে টিকিট কাটতে লাগবে, কিন্তু আমি ভিডিওর মধ্যে কিছু বলে নাই টিকিট কাটতে লাগবে। তো এখানটা বলতেছে পার পিস 20 রুপিস, আর বাইকের জন্য 10 টাকা এক্সট্রা নিচ্ছে। তো আমরা দুজন গেছিলাম, ওর জন্য 50 রুপিস দিছি। আর এই যে বোর্ডটা দেখো, এখানটার নামটা লেখানো আছে। তো এখান থেকে মিনিমাম 1 কিলোমিটার হবে ভিতরে। তো আমরা এখন টিকিটটা নিলাম, নেওয়ার পর আমরা দেখাচ্ছি, ওকে বললাম ভাইটাকে দেখ। হ্যাঁ, তারপর ওইখানটায় আবার টিকিটটা চেক করে। তো অবশ্যই জানি না আমি, কিন্তু কিসের জন্য নিচ্ছে জানি না, হয়তো জায়গাটা বানাচ্ছে ওর জন্য নিছে। তো এটা একটা জঙ্গলের ভিতরে আর কি, চাই দেখি। আর ভিউটা আমাকে ভালো লাগছে, তার জন্য আমি আসছি, নাহলে আমি আসতাম না। তো আসার পরে বুঝলাম যে জায়গাটা একটু আছে, মানে টাইম কাটানোর জন্য একদম বেস্ট জায়গা। তো তোমরা অবশ্যই এখানটা ভিজিট করতে পারো। আর যদি আমি লোকেশন দিয়ে দিব কোন জায়গায়, আর যদি যাইতে না পারো তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমাকে কল করবা। আমি অবশ্যই, বেশি দূরে না, আমাদের শিলিগুড়ি থেকে দেখাচ্ছিল 20 কিলোমিটারের কাছাকাছি। আর আমাদের বাড়ি ফুলবাড়ি, আমরা ফুলবাড়ির থেকে গেছি, ওর জন্য আমাদের সামথিং ধরে নাও না 25 কি 26 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা তো স্কুটিতে গেছি দুজন। তোমাদের যেটা ইচ্ছা সেটাতে তোমরা যাইতে পারো, কিন্তু সাবধানে যাবা, রাস্তা একটু আছে, অফ রোডিং আছে। তো সামনেই আমাদের চলে আসছে মঞ্জিল। তো দেখো, বাও, খুব সুন্দর জায়গা। এই যে উপরে যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা দেখার পরেই আমি এখানটায় আসছি, যে জায়গাটা আমাকে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো এইখানটায় মানে হয়তো পিকনিক স্পট টাইপের একটা জায়গা তোমার, এইখানটায় আবার লেখানো আছে, ঠিক আছে। আর এইদিকে সাইডে দোকানগুলো আছে, তো পার্কিং রাখার জায়গা আছে গাড়ির। তো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর জানি না তোমাদের কীরকম লাগছে, আমাকে তো অনেক ভালো লাগছে, তার জন্য আমি আসছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার ইউটিউবে 5000 ফটাফট সাবস্ক্রাইব করে দাও। কেন আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, বাট কিন্তু ভিডিওর ভিউজ যাচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ে না। তো জায়গাটা দেখো, জায়গাটার মজা নাও। তো তোমরা ভিডিওটা চেক করো একবার। আর হচ্ছে আমরা রিল বানানোর জন্য এখানটায় আসছি। তো কয়দিন ধরে এমনিতে মন মেজাজ ভালো না, ওর জন্য ভাবলাম যে আজকে ঘুরতে যাই। কেন বাড়িতে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। আর যে মানুষগুলো বেশি ঘোরাঘুরি করে না, তাদের বাড়িতে থাকার একটু ইচ্ছে করে না, তোমরা সেটা হয়তো জানো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা অবশ্যই আসতে পারো। তো আমরা চলো এখন একটা রিল শ্যুট করি। আমি ভাইটাকে বলতেছি যে কীরকম লাগছে তোকে জায়গাটা, ও লজ্জা পাচ্ছে একটু ক্যামেরার সামনে আসতে। তো কোনো dawn paints gold on the mountain's crown while তো গাইজ, আমরা এই উপরে উঠবো, এখন উপরে উঠে একটা রিল শ্যুট করবো। নিচে তো হয়ে গেছে শ্যুট করা। তো ভিডিওটা দেখো। তো একটা জিনিস কি জানো, আমি না অনেক চেষ্টা করছিলাম যে আমি নিজেকে অনেক ভালো বেটার তৈরি করার, কিন্তু হচ্ছে না। হাজার চেষ্টা করার পরেও হচ্ছে না। আমি ভাবতেছি কোনো কন্টিনিউ ব্লগ ভিডিও বানাবো, কিন্তু হচ্ছে না, পারতেছি না। মানে মানুষের সামনে গেলেই কমজোর হয়ে যায়। তো তার জন্য আমি একটা কথাই বলবো, এবার থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও বানানোর। মানুষ থাকলেও কোনো যায় আসবে না, আর কে কী ভাববে ভাবুক, সেটা আমার দেখার দরকার নেই। আমরা নিজেকে ঠিক থাকলে না, মানুষ কোনোদিনও আমাদেরকে খারাপ বলতে পারবে না। তো
তো সেটাই হচ্ছে ব্যাপার, একটু সাহসের দরকার। তো তোমাদের একটু সাপোর্ট চাই আমি। ভিডিওটা যদি তোমরা দেখো অবশ্যই একটু লাইক করো, লাইক করলে পরে তোমাদের কিছু যাবে না, আমরা কী হবো, মোটিভেট হবো যে না আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওর কিছু তো ফল পাচ্ছি। যে একটা লাইক অনেক ম্যাটার করে গাইজ, অনেক ম্যাটার করে। একটা লাইক না গুলো কমেন্ট করে দাও যে ভাই তোমার ভিডিওগুলো অনেক ভালো হচ্ছে দাদা, যে কোনো এভরিথিং তোমরা বলতে পারো। তো আমরা এখন রিল বানাবো, তোমার দেখো ওই ভাইটাকে ওর জন্য আমি নিয়ে আসছি যে দু একটা রিল বানাবো। তো রিলগুলো ছাড়বো আমার ইউটিউবেই ছাড়বো, তো দেখবো অবশ্যই কীরকম রিলটা হয়েছে ওটাও বলবো। তো গাইস আমাদের হয়ে গেছে ভিডিও শ্যুট করা, এখন তো আমরা এখান থেকে বের হবো, বের হয়ে যেয়ে বাড়ি যাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, রিকোয়েস্ট করতেছি আমি। তো টাইম হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, তো অনেক রোদ। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানটা ভাইটা আছে, তো ও আবার জানি না কী বলতেছে আমাকে রিল শ্যুট করার কথা, তো সেটা আমি করে দেবো ওকে অবশ্য, যাও তো আমি নিয়ে এসছি ওকে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো সে ওটো টুমরো। এবার থেকে কন্টিনিউ ভিডিও পাবো আমার, অনেক অনেক তোমাদেরকে সবাইকে আশা। তো আরেকটু তোমাদের সাপোর্ট চাই, শুধু আমাকে সাপোর্ট করো একটু, শুধু ভিডিওটা না দেখলেও পুরো একটু দেখো, ভালো করে বুঝো, তাহলেই ভালো লাগে। মানুষের যে কোনো জিনিস তখন মানুষের সাথে কথা বলবা, দেখবা, তাহলেই মানুষের জিনিস ভালো লাগে। তো আশা করছি তোমাদেরকেও ভিডিওটা অনেক ভালো লাগছে, আর আমি জায়গাটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো চলো টাটা, সি ইউ।